আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? পেঁয়াজ বিক্রি করে এবার কৃষক খুশি। গেল দুই তিন বছর আগের থেকে কিন্তু এই বছর কৃষক কিছুটা দাম পেয়েছে পেঁয়াজ বিক্রি করে দ্রব্যমূল্য। কিন্তু আজকে 3-4 দিন আগে আনা পেঁয়াজ দেখতে এসেছেন বাজারে কি হাল অবস্থায় আছে। এসে দেখে কৃষক দাম কিন্তু ঠিকঠাক মতোই আছে, তবে চাহিদা একেবারে কম বাজারে। তো এই কৃষকের সাথে যে কৃষকের যে আসছিল নিজ ফরিদপুর জেলা থেকে, ওনার সাথে কথা বলে জানিয়ে দিচ্ছে আজকের বাজারে দামটা কেমন ছিল আর হাটে কেমন ছিল, আর ওনারা লাভবান কেমন হচ্ছে, অথবা ওনাদের চাহিদা কি আপনাদের কাছে অথবা সরকারের কাছে, এ বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আমি ভালো আছি, আপনিও কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। পেঁয়াজের আজকে আমদানি কেমন হচ্ছে হাটে কাকা? আমাদের হাটে ঘাটে আমদানি বর্তমান কম আছে। আমরা গেলবার পেঁয়াজের দাম কৃষক আমরা একটু ভালো পয়সা পাইছিলাম। এবার আমরা নাগাইতে পারবো কি সন্দেহ। এবার আমরা যদি এই বেসন কিনে লাগাও যাই 1 লক্ষ করে টাকা লাগবে বিঘা প্রতি। আচ্ছা আচ্ছা। এবার আমরা সাহস পাইতেছি না লাগানোর জন্যই। যদি আমরা লস খাবো না লাভ হবো, আমরা কৃষকরা তো বাঁচি না। আমরা কৃষক যখন আবার 80-90 টাকা করে পেঁয়াজের দাম পাবো আমরা কাঁচা বীজ, তাইলে আমরা লাভবান হবো। আর যদি 50 টাকা দর 45 টাকা দর পাই, আমরা লাভবান হতে পারবো না। আমরা সাহস কুলাইতেছে না এই বেসন কিনে লাগানোর জন্য। আচ্ছা, এখন তো আপনার তো পূর্ণ দাম পাচ্ছেন এখন যে এখন তো দাম পাইতেছে, বেসন নালারা দাম পাইতেছে। আমরা তো কৃষকের আমরা মুড়ি কাটার সময় ওই সময় পাবো কি সন্দেহ। আমরা হলো মুড়ি কাটা লাগাই। তবে এই 24 সালে তবে মুড়ি কাটার যে পেঁয়াজ যে আপনারা ভালো পাইছিলেন, এই বছর আমরা ভালো পাইছিলাম। এই বছর ভালো পাইছিলাম, যার জন্য আমরা কৃষকরা একটু বাইচে রয়েছি। যদি এই বছরের মতো যদি সব বছরে পাই, আমরা কৃষকরা লাভবান। আমরা ক্ষেত খোলা করে শান্তি পাবো, আমরা পয়সা পাইলে শান্তি পাবো। তাছাড়া আমরা শান্তি এই পর্যন্ত পাইনি। আমি কৃষক একজন, আমার বাড়ি ফরিদপুর চরমাধুবদা। আমাদের এলাকারে মুড়ি কাটা বীজ লাগাই। আমি 10 বিঘে 15 বিঘে করে বীজ লাগাই, কিন্তু 6-7 বছর আমি পয়সা পাই নাই। এই বছর খালি পয়সা 24 সালে আইসে কিছু পয়সা পাইছি, যার জন্য আমরা ঠিক আছি। আবার বর্তমানে পয়সা বেসনের দাম আমরা লাগাবের পারম কি সন্দেহ। আচ্ছা, আজকে হাটে দাম কেমন গেছিল? আজকে হাটের দাম শৈলকোপা পেঁয়াজের দাম গেছে 3800-3900 খাওয়ার পিস, আর বেসন গেছে 5,500 6,500 পর্যন্ত বেসনের দাম গেছে। আচ্ছা 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 আচ্ছা। মন কত গেছে? আমরা তো মন বুঝি। মুনি 6,500 5,500 6,500 গেছে। আর মোটা বীজ খাদ্যর বীজ ওইটা 3800 4,000 মন গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটা না খাওয়ার দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বেসনের দাম বেশি। সব বছরে বেসন থাকে নিচে, খাওয়ারটা থাকে উপরে। এই বছরে পার মুনকে খাওয়ারটা উপরে চলে গেছে। খড় কি কাকা? খড় কি খাওয়ার পিস? খাওয়ার পিস এই বছরে 4,000 টাকা গেলি, বেসনটা যাইতেছে 5,500। আচ্ছা আচ্ছা। আর এক বছরে বেসনটা আসলো 4,000, খাওয়ারটা গেছে 5,000। বেসনটা আসলো 3,000, খাওয়ারটা গেছে 4,000। কত বস্তা নিয়ে আসছেন বাজারে? আমি এইবার বাজারে আসি নাই, আমি শাম বাজারে পিস্তি দেই। না না, এই আজকের বাজারে কত বস্তা নিয়ে আসছেন? আজকের বাজার আমি শাম বাজার দেখতে আসছি। আচ্ছা, দেখতে আসছেন বাজারে কি পরিস্থিতি? এখন কি বুঝতেছেন বাজার দর নিয়ে? বাজারে এখন তো ভালোই আছে। এখন যারা কৃষক আছে তারা লাভবান হইতেছে। আচ্ছা, আমদানি কি করবেন বাজারে? রপ্তানি করবেন? পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ ভালো দেখতেছেন। হ্যাঁ, নিজের দেশে থেকে ঢাকা কি আর রপ্তানি করবেন? না, ঢাকা রপ্তানি করবো না, তো আমরা এত বিজনেস করি। অবশ্যই, আমিও তো চাচ্ছি আপনারা রপ্তানি করেন, পেঁয়াজ দামটা নিয়ন্ত্রণে আসুক। হ্যাঁ, আমরা ঢাকা বিজনেস করি, আমরা বিজনেস করি। আমাদের এলাকার বিজনেস বিভিন্ন জায়গায়। আমি তো আপনাকে প্রশ্ন করছিলাম যে হাট যে আড়তগুলো ভালো তো পরিস্থিতি দেখতেছেন, এই জন্য জিজ্ঞেস করছি রপ্তানি কি করবেন? অনেকে তো আছে রপ্তানি এত ভালো চাচ্ছে। রপ্তানি করবেন? যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা রয়ে গেছে, আজকের যে ফরিদপুরের পেঁয়াজটা কত করে যাচ্ছে পার কেজিতে? শ্যামবাজার পার কেজিতে দিচ্ছে আজকে বর্তমান যা দিচ্ছে 93-94, মাথায় 95 যাচ্ছে। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, একজন কৃষক কাকায় ফরিদপুর থেকে আসে, কাকার থেকে আজকে একটু দাঁড় করিয়ে নিয়ে নিলাম আজকের বাজারে ফরিদপুরের হাটটা কেমন যাচ্ছে, অথবা এই সকল পেঁয়াজ কিন্তু ফরিদপুরে দেখতে পাচ্ছেন কাকা কিন্তু এগুলো নিয়ে আসছে। তবে দামটা কেমন যাচ্ছে
বলে দেবো। আরও 3-4 দিন আগে কিন্তু পেঁয়াজগুলো কাকা নিয়ে আসছে, কিন্তু আজকে আসছে বাজারটা ঘুরে দেখতে। এই জন্যই বলছিলাম কাকা রপ্তানি কি আবার করবেন। তো দর্শক কথা বেশি বলবো না, এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ খবর।